মাছের কাঁটা গলায় আটকালে করণীয় কি? অথবা গলায় কোনো কাঁটাই নাই, তবুও অনুভূতি হচ্ছে কাঁটা থাকার মতো, এরই বা চিকিৎসা কি? মাছের কাঁটা গলায় আটকে গেলে সর্বপ্রথম যে কাজটি করবেন তা হল শান্ত থাকার চেষ্টা করবেন। ভয় পেলে গলার পেশি শক্ত হয়ে যায়, এতে কাঁটা আরও আটকে যেতে পারে, কষ্ট আরও বেড়ে যেতে পারে। তাই শান্ত থেকে কাঁটা সরানোর বিভিন্ন পদ্ধতি অবলম্বন করুন। প্রথমেই ঘরোয়া পদ্ধতির কথা বলবো। এই পদ্ধতি তাৎক্ষণিকভাবে হাতের নাগালে থাকে এবং খুবই কার্যকরী একটি পদ্ধতি। চলুন খুব সহজেই জেনে নিই ঘরোয়া পদ্ধতি ও ফলপ্রসূ চিকিৎসা। ১. মাছের কাঁটা গলায় আটকানোর সাথে সাথে সাদা ভাতের দলা বা লাড্ডুর মতো তৈরি করে গিলে ফেলুন, অথবা এক টুকরো পাকা কলা বা কিছু ভাত ভালো করে না চিবিয়ে ধীরে গিলুন। ২-৩ বার চেষ্টা করার পরে যদি কাঁটা অপসারণ না হয় তাহলে আর চেষ্টা করবেন না। বারবার চেষ্টা করলে কাঁটা আটকে থাকার স্থানে চাপ লাগার ফলে ব্যথা আরও বেড়ে যেতে পারে, ফুলে যেতে পারে। তাই শান্ত থেকে অন্য পদ্ধতি অবলম্বন করুন। ২. সজোরে কয়েকটি কাশি দিন। যদি কাঁটা অপসারণ না হয় তাহলে আর চেষ্টা করবেন না, কারণ বেশি কাশি দিলে কাঁটা আটকে থাকার স্থানে প্রচণ্ড ব্যথা হতে পারে, ফুলে যেতে পারে। তাই ভয় না পেয়ে অন্য পদ্ধতি অবলম্বন করুন। ৩. অল্প পরিমাণে লেবুর রস বা ভিনিগার পান করে কিছুক্ষণ অপেক্ষা করুন। লেবুর রস ও ভিনিগার কাঁটা আটকানোর স্থান নরম ও পিচ্ছিল করে, কাঁটা ঢিলা করতে সহায়তা করে, লালা নিঃসরণ বাড়ায়, ফলে কাঁটা সহজে অপসারিত হয়ে যেতে পারে। এছাড়াও কাঁটা আটকানজনিত ব্যথা, জ্বালা ও অস্বস্তি কমাতে সহায়তা করে থাকে। তবে খুব বেশি পরিমাণে পান করবেন না, একবারের বেশি পান করবেন না। করলে উপকারের চেয়ে অনেক বেশি ক্ষতি হতে পারে। এই পদ্ধতিতে উপকার না হলে অন্য পদ্ধতি চেষ্টা করুন। ৪. কুসুম গরম পানিতে অল্প পরিমাণ লবণ মিশিয়ে গড়গড়া করতে পারেন। এতে গলার ব্যথা, জ্বালা ও অস্বস্তি কমে এবং কাঁটা ঢিলা হতে সাহায্য করে। ফলে সহজেই কাঁটা অপসারিত হয়ে যেতে পারে। ২-১ বার চেষ্টা করার পরে কাঁটা অপসারিত না হলে আর গড়গড়া করবেন না। যদি ঘরোয়া পদ্ধতিতে উপকার না পাওয়া যায় তাহলে অবশ্যই হাসপাতালে যেতে হবে বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তার আগে একটি কাজ করতে হবে, আর তা হল মুখ হাঁ করে টর্চ লাইটের আলোর সাহায্য নিয়ে কাউকে দিয়ে গলা চেক করিয়ে নিতে হবে যে কোনো কাঁটা দেখা যায় কিনা। যদি দেখা যায় তাহলে দ্রুত নিকটবর্তী হাসপাতালে চলে যাবেন। হাসপাতালের চিকিৎসক খুব সহজেই কাঁটা তুলে দিবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আর যদি কাঁটা না দেখা যায় তাহলে হোমিও চিকিৎসা নিন। এই চিকিৎসায় গলার কাঁটা দ্রুত সরে যায় ও গলার ব্যথা, জ্বালা ও অস্বস্তি কমে যায়। হোমিও ওষুধ সেবনের কয়েক ঘণ্টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে গলার কাঁটা সরে যায়। গলার কাঁটা অপসারণের জন্য সাধারণত সাইলিসিয়া ও অ্যানাগেলিস এই দুটি ঔষধ অত্যন্ত কার্যকরী। তবে এই ঔষধ দুটি অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন, কারণ ঔষধ সেবনের নিয়ম ও মাত্রা একজন ডাক্তারই নির্ধারণ করতে পারেন। তাই চিকিৎসকের পরামর্শ ব্যতীত ঔষধ সেবন করা উচিত নয়। আরেকটি বিষয় মনে রাখা খুবই জরুরি। বিষয়টি হল, খাবার খাওয়ার সময় মনে হলো গলায় মাছের কাঁটা আটকে গেছে। কাঁটা অপসারণের জন্য যত ঘরোয়া উপায় আছে তা অবলম্বন করা হলো, কিন্তু কোনো উপকার হলো না। গলার কাঁটা সরে না। হাসপাতালে যাওয়া হলো, সেখানেও গলার কাঁটা খুঁজে পেল না। হোমিও চিকিৎসা নেওয়া হলো, তাতেও ২৪ ঘণ্টার মধ্যে গলার কাঁটা সরে নাই। তাহলে সমস্যাটা কি? এমন কেন হয়? আসলে কি গলায় মাছের কাঁটা আটকে আছে, নাকি অন্য কোনো সমস্যার উপসর্গ দেখা দিয়েছে? হ্যাঁ, গলায় অন্য কোনো সমস্যার উপসর্গ দেখা দিয়েছে। তাই গলায় মাছের কাঁটা অপসারণের চিকিৎসায় কাজ হয়নি। চলুন খুব সহজেই জেনে নিই এর কারণ ও চিকিৎসা। কেন এমন অনুভূতি হয়? ১. মাছের কাঁটা সাময়িকভাবে গলায় লেগে হালকা ক্ষত বা আঁচড় করে থাকতে পারে। কাঁটা চলে গেছে, কিন্তু আঁচড়ের কারণে মনে হচ্ছে এখনও কাঁটা আটকে আছে। এই ব্যথা বা অস্বস্তি ২ থেকে ৭ দিন পর্যন্ত থাকতে পারে। ২. গ্লোবাস সেন্সেশনের কারণে মনে হয় গলায় কিছু আটকে আছে, আসলে কিছুই আটকে নাই। গ্লোবাস সেন্সেশনের কারণ হতে পারে মানসিক চাপ বা দুশ্চিন্তা, অতিরিক্ত মনোযোগ গলায় পড়ে যাওয়া, ভয় থেকে পেশি শক্ত হয়ে থাকা প্রভৃতি। ৩. গ্যাস্ট্রিক সমস্যা বা সাইলেন্ট অ্যাসিড রিফ্ল্যাক্সের কারণে পেটের অ্যাসিড উপরে উঠে গলায় জ্বালা তৈরি করে। এই জ্বালাই অনেক সময় মাছের কাঁটার মতো অনুভূতি তৈরি করে, ঢোক গিলতে অস্বস্তি লাগে। ৪. গলার পেশির খিঁচুনি বা ভয়, জ্বালা ও উত্তেজনার কারণে গলার ভেতরের পেশি হঠাৎ শক্ত বা ফুলে গেলে কিছু আটকে থাকার অনুভূতি হয়, কিন্তু পরীক্ষায় কিছুই ধরা পড়ে না। ৫. গলার স্নায়ু অতি সংবেদনশীল হয়ে যাওয়ার কারণে হালকা ক্ষত বা জ্বালাতেই স্নায়ু বেশি প্রতিক্রিয়া দেখায়। তখন ছোট সমস্যাও বড় কাঁটা আটকে থাকার মতো মনে হয়।
6 শুষ্কতা বা পানিশূন্যতার কারণে গলা শুকনো হয়ে খসখসে করে ও কাটার মতো অস্বস্তি বোধ হয়। তাহলে এর চিকিৎসা কি? এর কোনো ভালো চিকিৎসা আছে? উত্তরে বলবো হ্যাঁ, এর চিকিৎসা আছে। অত্যন্ত কার্যকরী চিকিৎসা এবং খুব দ্রুত উপকার পাওয়া যায়। ঘরোয়া উপায় ও চিকিৎসা। প্রথমে ঘরোয়া উপায় অবলম্বন করুন। কাজ না হলে চিকিৎসা নিন। ঘরোয়া উপায় যে কাজগুলো করবেন: নিয়মিত কুসুম গরম পানি পান করুন, নরম খাবার খাবেন, খুব ঝাল, টক, শক্ত খাবার এড়িয়ে চলুন। ঘরোয়া উপায় অবলম্বন করার সময় গলা পরিষ্কার করার চেষ্টা বা বারবার আঙুল দিয়ে খোঁচাখুচি করবেন না। অপেক্ষা করুন ও শান্ত থাকার চেষ্টা করুন। যদি ৫-৭ দিনের বেশি সমস্যা থাকে, ঢোক গিলতে খুব কষ্ট হয়, শ্বাস নিতে সমস্যা হয়, রক্ত বের হয়, জ্বর আসে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসা। ঘরোয়া উপায় কাজ না করলে, খুব বেশি সমস্যা হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গলায় মাছের কাঁটা আটকে আছে ভেবে হোমিও চিকিৎসা নেওয়ার পরেও যখন ২৪ ঘন্টার মধ্যে উপকার পাওয়া যায়নি, তখন আপনার চিকিৎসককে বলুন যে ডাক্তার সাহেব, আমি তো কোনো উপকার পাই নাই, গলা থেকে কাঁটা সরে নাই। তখন ডাক্তার সাহেব আপনাকে আর কাঁটা সরানোর ঔষধ দেবেন না, কারণ বিষয়টি মাছের কাঁটা নয়, এটি অন্য কোনো সমস্যার উপসর্গ। এবার ডাক্তার সাহেব আপনার সমস্যার উৎপত্তি, কারণ, লক্ষণ ও অন্যান্য রোগ সম্পর্কে অবগত হবেন এবং রোগীর সামগ্রিক উপসর্গের ভিত্তিতে সুনির্দিষ্ট ও কার্যকরী হোমিও ঔষধ নির্বাচন করে চিকিৎসা দেবেন। গলায় মাছের কাঁটা আটকে আছে এমন অনুভূতিসহ রোগীর অন্যান্য সামগ্রিক উপসর্গের ভিত্তিতে যে ঔষধটি নির্বাচিত হবে, সেটিই হচ্ছে রোগীর জন্য অত্যন্ত কার্যকরী একটি ঔষধ। সাধারণত হিপারসালফ, আর্জেন্ট নাইট, লাইকোপোডিয়াম, কেলিবাইক্রম, ইগনিশিয়া, নাক্স ভূমিকা, ফসফরাস প্রভৃতি ঔষধ উপসর্গ ভিত্তিক অত্যন্ত কার্যকর। যদি সামগ্রিক উপসর্গ অনুযায়ী ঔষধ নির্বাচন সঠিক ও কার্যকরী হয়, যদি ঔষধ সেবনের নিয়ম ও মাত্রা ঠিক থাকে এবং রোগী নিয়ম মাফিক ঔষধ সেবন করেন, তাহলে অল্প সময়ের মধ্যে উপকার পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। অভিজ্ঞতা থেকে বলছি, সাধারণত কয়েক ঘন্টা থেকে ২৪ ঘন্টার মধ্যে উপকার পাওয়া যায়। কারো কারো ক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে। তবে গলায় মাছের কাঁটা আটকে আছে এমন অনুভূতি হোমিও চিকিৎসায় দ্রুত সময়ের মধ্যে ভালো হয়। নিষেধ: মাছের কাঁটা গলায় আটকে গেলে অনেকেই আঙুল দিয়ে বারবার চেষ্টা করেন কাঁটা অপসারণের, কিন্তু ভুলেও এ কাজ করবেন না, কারণ আঙুল দিয়ে কাঁটা সরানোর চেষ্টা করলে আঙুলের চাপের কারণে কাঁটা না সরে আরও গলার ভিতরে ঢুকে যেতে পারে। এতে করে গলার ব্যথা, জ্বালা ও অস্বস্তি বেড়ে যেতে পারে, গলা ফুলে যেতে পারে। গলা বেশি বেশি নড়াচড়া করবেন না, এতে করে সমস্যা আরও বেড়ে যেতে পারে। গলা ফুলে গেলে, খুব বেশি ব্যথা করলে, শ্বাসকষ্ট হলে, রক্ত বের হলে, তখন ঘরোয়া চিকিৎসার উপর নির্ভরশীল না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষ দ্রষ্টব্য: এই ভিডিওটি শুধুমাত্র চিকিৎসা বিষয়ে তথ্য দেওয়ার জন্যে, চিকিৎসার জন্যে নহে। আপনাদের চিকিৎসা সেবায় নিয়োজিত আমি, ডাক্তার গাজী খায়রুজ্জামান। শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন। স্বাস্থ্য বিষয়ে নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।